ঈদ মোবারক সবাইকে। ঈদের দিনে ব্লগ নিয়ে চলে আসলাম। ঈদের দিনে কি করলাম, কিভাবে কাটিয়েছি সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো চাঁদ রাতেই রান্নাবান্না করে রেখে দিয়েছিলাম। সব সময় আমি চাঁদ রাতেই রান্না করে ফেলি। তো রান্না সব কিছু কমপ্লিট এবং সেমাই পায়েস সব কিছু রান্না করা শেষ। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম এবং ঘুম থেকে উঠেই প্রথমে আমার কাজ হচ্ছে আমার হাতের মেহেদি রং এসেছে কিনা তা চেক করা। এর মধ্যে খুব সুন্দর একটা সকালের রোদ ছিল বাইরে। আর আমাদের এখানে সকাল ৮টার সময় কোরবানি দেওয়া হয়ে গিয়েছিল। আমি উপর থেকে দেখছিলাম এই যে আমার ঘরটাকে আমি একদম আমার মনের মতো ঈদের রঙে সাজিয়ে নিয়েছি। খুবই ভালো লাগছিল আমার কাছে, সব কিছু নিট অ্যান্ড ক্লিন, পরিপাটি, ছিমছাম, আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে গিয়ে শাওয়ার টাইম। সকাল সকাল আমি শাওয়ার নিয়ে ফেলেছি। তো নাস্তা রেডি করে রেখেছিলাম, মহসিন নামাজ পড়ে এসে নাস্তা খাবে। তো সকালবেলা একদমই সিম্পল ম্যাকারনি এবং পায়েস করে রেখেছিলাম। তো এটা হচ্ছে আমার ঈদের দিনের সকালের আউটফিট, যেটা একদম সুতি কাপড়ের আমি বানিয়ে নিয়েছিলাম ফার্সি সালোয়ার দিয়ে। এরপর হচ্ছে আমার ঈদের দিনের আরেকটা পছন্দের কাজ, নতুন বিছানার চাদর বিছানো। এটা আমার করতেই হবে। প্রতি ঈদে আমি যদি বিছানার চাদর না বিছাই আমার ভালোই লাগে না। আমার সেকেন্ড বেডরুমে যেহেতু নতুন বেড, সেটাতেও আমি নতুন বিছানা চাদর বিছিয়ে দিয়েছি। সব কিছু একদম নতুন নতুন থাকবে ঈদের দিন। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে, পরিপাটি ছিমছাম। যেহেতু আমি ঈদের দিন বেশিরভাগ টাইমই বাসার মধ্যেই কাটাই, এর জন্য আমার চোখের শান্তি, মনের শান্তি সব কিছু মিলিয়ে আমার এই আয়োজন থাকে। তো আমি পায়েস একটু খেয়ে নিচ্ছি। পুরা মাস আমি ডায়েটে ছিলাম, সব কিছু মেনটেন করেছি। তো ঈদের কটা দিন ভেবেছি একটু মন ভরে খাওয়া দাওয়া করব। এর মধ্যে রোদটা পড়ে গেল। আমিও শাওয়ার শেষ করে সব কিছু দেখে নিচ্ছি। এর মধ্যে মাংস বিতরণ সব কিছু তো সবার চলছে। খুবই ভালো লাগছিল ঈদের দিন, অন্যরকম একটা রহমত। খুব সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেছিলাম, তো ঈদের দিনটা অনেক বেশি বড় লেগেছে। সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করেছি সুন্দরভাবে দিনটাকে কাটানোর। এছাড়া আমি চেয়েছি যে আমার ঈদের দিনের পুরোটা সময় আমি একটু একটু করে ভিডিও করব, যাতে করে একটি ব্লগ বানিয়ে আমি নিজে দেখে অনেক বেশি শান্তি পাই। আমার হাতের মেহেদি কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর একদম সুতি কাপড়ের মধ্যে আমি আউটফিটটা বানিয়ে নিয়েছিলাম, এত বেশি আরাম ছিল। যেহেতু ঈদের দিন নাস্তা ঠিক মতো করা হয়নি, তো শাওয়ারটা শেষ করেই আমি হাতে চুড়ি পরে নিলাম, একটু হালকা রঙের লিপস্টিক লাগিয়ে নিয়েছি। নিজেকে একটু দেখছিলাম, একটু রং ঢং করছিলাম। এরপর হচ্ছে নাস্তা বানাতে যাব। এর আগে ভাবলাম যে জামাই বউ মিলে একটু ছবি তুলে নিই। ঈদের দিনের সকালবেলার দিকে দুজন মিলে ছবি তুলে এই ছবিগুলো দেখতে বেশ ভালো লাগে। মাশাআল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আমার হাজব্যান্ড তো মুভি দেখা শুরু করে দিল, এর মধ্যে আমি চলে গেলাম নাস্তা রেডি করতে। আর ঈদের দিন, কোরবানি ঈদের দিন বলে কথা, নাস্তার মধ্যে থাকছে গরুর মাংস আর হচ্ছে পরোটা। তো আমি সেরকমই আয়োজন শুরু করে দিলাম। গরু মাংসের রঙটা কেমন হয়েছে আপনারা জানাবেন, এবং খেতে অনেক বেশি মজার হয়েছে। আমি তো পরোটা ছেঁকে নিচ্ছি এবং খুবই মজা লেগেছে এই কম্বিনেশনটা। কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। দুজন মিলে নাস্তার টেবিলে বসলাম এবং নাস্তা করলাম। অনেক বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। পোলাও রান্না করি আমি এই টাইমে সবসময় ঈদের দিন। তো এবার আমার বড় বোনেরা যেহেতু ঢাকা ঈদ করছে, তাদের বাসায় যাওয়ার কথা। এর জন্য আমি দুপুরবেলার পোলাও কোনো কিছু করিনি। ভাবলাম যে আপুদের বাসায় গিয়ে একেবারে খাওয়া দাওয়া করব। তো সব কিছু শেষ করে আমি ঈদের দিন বাইরে বের হওয়ার জন্য কোন ড্রেসটা চুজ করেছি তা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এই ড্রেসটা আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম, কি পরবো সব কিছু একসাথে বের করে নিলাম। এখন হচ্ছে রেডি হওয়ার পালা। তো রেডি হওয়ার আগে সব কিছু সেট করে নিলে খুব তাড়াহুড়ো করে রেডি হওয়া যায়। তো ঈদের দিন একবার মনে হচ্ছিল যে খুব কম সাজবো, আরেকবার মনে হচ্ছিল যে খুব সুন্দর একটা ড্রেস পরছি, অনেক বেশি গর্জিয়াস একটা সাজ দিই। তো এরকম করতে করতে একটা দুইটার মাঝখানের একটা কম্বিনেশনে সাজ দিয়ে ফেললাম, না বেশি গর্জিয়াস না খুব বেশি সিম্পল। আসলে ড্রেসটা এতটাই গর্জিয়াস, তো সিম্পল সাজেই বেশ ভালো লাগছিল। বড় একটা কানের দুল পরেছি। ওভারঅল এই ড্রেসের সাথে আমার সাজগোজ সব কিছু আমার নিজের কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানাবেন। ঈদের দিনে আমাকে কোন লুকটাতে বেশি সুন্দর লেগেছে, সকালবেলায় নাকি বিকালবেলায়? অবশ্যই সবাই বলবেন বিকালবেলার দিকে। তারপরও সকালবেলার সিম্পল সাজটাই হচ্ছে আমার ঈদের দিনে বাসার মধ্যে সাজ থাকে।
তো আমরা বাইরে বের হয়ে গেলাম। বাইরে বের হয়ে দেখি প্রচণ্ড গরম, বাসা থেকেই টের পাচ্ছিলাম। কেন জানি এবার ঈদের দিন কোনো বৃষ্টি হলো না। পুরা টানা ৩-৪ দিন হয়ে গেল কোনো বৃষ্টির খবর নেই, কিন্তু আমরা ভেবেছিলাম যে অনেক বৃষ্টি হবে। যাই হোক, সব কিছু আল্লাহর ইচ্ছা। তো এবার ঈদটা সবাই খুব সুন্দর মতো করে কাটাতে পেরেছেন আশা করি, কারণ কোনো বৃষ্টি ছিল না, কিছু ছিল না, সবাই অনেক বেশি ঘুরে বেড়াচ্ছে। এই প্রথম আমি ঈদের দিন বাইরে বের হয়ে দেখলাম যে বাইরে অনেক বেশি ভিড়, জ্যাম। মনেই হয়নি যে ঈদের দিন। রাস্তাঘাটে কিন্তু ঢাকার মধ্যে ঈদের দিন বোঝা যায় যে কেউ নেই, অনেক ছিমছাম থাকে। এবার একটু ক্রাউড দেখেছি, হয়তো কোরবানি ঈদ বলে। তো আমরা তো চলে যাচ্ছি, রাস্তা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে কোন সাইডে যাচ্ছি। তো ফাইনালি আপুর বাসায় পৌঁছে গেলাম, একটু লেটই হয়ে গিয়েছে। কোথায় দুপুরবেলা যাওয়ার কথা, এরপর আমরা গিয়েছি সন্ধ্যায়, যেহেতু রাস্তায় একটু জ্যাম পেয়েছি। আমার ভাগ্নের এই আউটফিট কী যে সুন্দর, মাশাল্লাহ। তো সবার সাথে খুব সুন্দর সময় কাটালাম, অনেক গল্প গুজব করলাম। আর আপু তো টেবিলের মধ্যে এত এত খাওয়া দাওয়া সাজিয়ে দিয়েছে, আসলে ঈদের দিন বলে কথা। সব কিছু একটু একটু করে টেস্ট করেছি, অনেক বেশি মজা লেগেছে। কোরবানি ঈদের মাংস তো অন্যরকম একটা মজার সুস্বাদু হয়ে থাকে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ঈদের দিনটা অনেক বেশি ভালোভাবে কাটাতে পেরেছি। দ্যাটস অল ফর টুডেস ব্লগ। আল্লাহ হাফেজ।